দিদি, তুমি এসেছ? দিদি, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, মায়ের সাথেও করেছি। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেছি। রিয়া, তুই কি জানিস আজ সারা রাত মা ঘুমাতে পারেনি? বারবার শুধু তোর কথাই বলছিল আমার ছোট মেয়েটাকে একবার দেখতে ইচ্ছে করছে। মা এখন খুব অসুস্থ। ডাক্তার বলেছেন চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমি একা আর কতটুকু পারব বল? তুই যদি একটু সাহায্য করিস তাহলে মায়ের চিকিৎসাটা ভালোভাবে করানো যায়। দিদি, তুমি কেন বারবার আমার কাছে আসো? আমার কি নিজের কোনো জীবন নেই? আমার সংসার আছে, আমার স্বামী আছে, আমার সন্তান আছে। আমি সবসময় অন্যদের কথা ভাবতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, মা তো তোমার কাছেই থাকে। তুমি দেখাশোনা করছো, তুমি করো। আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। রিয়া, মা শুধু আমার মা নন, তোরও মা। ছোটবেলায় যখন আমরা অসুস্থ হতাম, মা রাত জেগে আমাদের মাথায় পানি দিতেন, নিজের মুখে খাবার না তুলে আমাদের খাওয়াতেন। সেই মায়ের জন্য আজ তোর মনে এতটুকুও মায়া হচ্ছে না? দিদি, আবেগ দিয়ে জীবন চলে না। পৃথিবীতে যার টাকা আছে তারই সম্মান আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবব নাকি সারা জীবন অন্যদের জন্য কাঁদব? রিয়া, ডাক্তার বলেছেন মায়ের অবস্থা খুব খারাপ। হয়তো আর বেশি সময় নেই। অন্তত একবার এসে মায়ের সাথে দেখা করে যা। পরে দেখা যাবে। পরে যদি আর সময় না থাকে? সুমনা ছোট বোনের এমন ব্যবহারে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসে আর মায়ের পাশে এসে বসে। সেদিন রাতেই মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। মৃত্যুর আগে শেষবারের মতো বলেছিলেন, রিয়া কি এসেছে? কিন্তু রিয়া আসেনি মায়ের মৃত্যুর পর। সুমনা, মা চলে গেছেন। শেষ সময় পর্যন্ত তোর অপেক্ষা করেছিলেন। আমি তো আসতে পারিনি। এখন আর এসব বলে কি হবে? হবে না কিছুই। শুধু তোর জীবনে একটা শূন্যতা থেকে যাবে, যা কোনো দিন পূরণ হবে না। 5 বছর পরে সময় বদলাতে শুরু করল। রিয়ার স্বামীর ব্যবসা হঠাৎ বড় ক্ষতির মুখে পড়ল। ব্যাংকের ঋণ, ধার দেনা, মামলা সব মিলিয়ে তাদের জীবন এলোমেলো হয়ে গেল। যারা প্রতিদিন রিয়ার বাড়িতে আসত তারা একে একে দূরে সরে গেল। হ্যালো দিদি। রিয়া, অনেকদিন পরে ফোন করলি। দিদি, আমি খুব সমস্যায় আছি। ব্যবসা শেষ হয়ে গেছে, বাড়িটাও বিক্রি হয়ে যেতে পারে। তোর এত বন্ধু ছিল, এত আত্মীয় ছিল, তারা কোথায়? কেউ নেই দিদি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। এটাই পৃথিবীর নিয়ম রিয়া। স্বার্থের সম্পর্ক স্বার্থ শেষ হলে শেষ হয়ে যায়। আরও কিছুদিন পরে রিয়ার স্বামী অসুস্থ হয়ে পড়লেন। টাকা নেই, সাহায্য করার মানুষ নেই। একদিন হাসপাতালের করিডোরে বসে রিয়া কাঁদছিল। হঠাৎ সুমনা এসে পাশে বসল। দিদি, তুমি এসেছ? তুই আমার বোন, তোর বিপদের খবর শুনে না এসে পারতাম? দিদি, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, মায়ের সাথেও করেছি। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেছি। ভুল সবাই করে, কিন্তু সবাই ভুল বুঝতে পারে না। দিদি, যখন মা বেঁচে ছিলেন তখন আমি ভাবতাম টাকা থাকলেই সুখ পাওয়া যায়। কিন্তু আজ আমার কাছে টাকা নেই, সম্মান নেই, বন্ধু নেই, শুধু আফসোস আছে। মানুষ যখন নিজের স্বার্থকে সবচেয়ে বড় মনে করে তখন সে ধীরে ধীরে সবাইকে হারিয়ে ফেলে। প্রতিদিন রাতে মায়ের কথা মনে পড়ে। মনে হয় যদি আর একবার মাকে বলতে পারতাম, মা, আমাকে ক্ষমা করে দাও। মা তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছেন। মায়েরা কখনো সন্তানের উপর রাগ ধরে রাখেন না। দিদি, তুমি এত ভালো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি, তবুও তুমি আমার পাশে দাঁড়িয়েছ। কারণ আমি সম্পর্কের মূল্য জানি। আমি জানি একদিন টাকা শেষ হয়ে যায়, সৌন্দর্য শেষ হয়ে যায়, ক্ষমতা শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা থাকলে
মানুষ কখনো একা হয় না। আজ আমি বুঝেছি দিদি, স্বার্থপর মানুষ জীবনে অনেক কিছু পেলেও শেষ পর্যন্ত সবচেয়ে মূল্যবান জিনিসটা হারায়, আপন মানুষ। এই শিক্ষা যদি তুই সত্যিই মনে রাখিস, তাহলে এখনো তোর জীবন বদলাতে পারে। আমি বদলাবো দিদি, আমি মানুষের পাশে দাঁড়াবো। আমি আর শুধু নিজের কথা ভাবব না। তাহলেই মা যেখানে আছেন সেখান থেকে হাসবেন। গল্পের শিক্ষা: স্বার্থপরতা মানুষকে কিছু সময়ের জন্য সুখ দিতে পারে,